বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা শুরু করে দিয়েছি গতকাল রাত থেকে। তো ওই যে বলেছিলাম জ্বর ছিল, অনেক অসুস্থ ছিলাম, মুখে কোনো কিছুই ভালো লাগছে না। নিজে বাসায় রান্না করছি, মনে হচ্ছে সেটাও ভালো লাগে না, তিতে তিতে লাগে। তাই এই যে দেখুন হোটেল থেকে কিন্তু হোটেল রেস্টুরেন্ট থেকে চাইনিজ খাবার নিয়ে এসেছি। চাইনিজ থেকে চিকেন ফ্রাই, তারপরে মশলা চিকেন, ফ্রাইড রাইস, আর হচ্ছে মিক্স ভেজিটেবল। তো সেটাও খেতে ভালো লাগছিল না। যাই হোক, তো কি রান্না করব দুপুরবেলা পরের দিন, আজকের ভিডিওটা আবার এখন শুরু করলাম। তো ভাবলাম একটু আলু দিয়ে গরুর মাংস রান্না করি। গরুর মাংস ভুনা কয়েকদিন খেয়েছি, যদি একটু মুখে ভালো লাগে। তো এখানে সেই গরুর মাংসের হচ্ছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখলেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে আগে শুকনো মশলা দিয়ে দিয়েছি দারচিনি দুটো দিয়েছি, এলাচ দিয়েছি 5-6টা, লং দিয়েছি 5-6টা, তারপরে তেজপাতা দিয়েছি যে দুটো, দিয়ে একটু তেলের ভিতরে হালকা ব্রাউন লালচে কালার করে নিব আর কি। পাশে চুলাতে আবার একটু পায়েস বসিয়ে দিয়েছি, ফিরনি আর কি। তো ফিরনিটা হচ্ছে, তো এদিকে টমেটো কুচি করে নিলাম, দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি কালার হয়ে যায়। তো আপনারা এই টিপসটা অবলম্বন করতে পারেন রান্না তাড়াতাড়ি করার জন্য। যাই হোক, টমেটো গলে যাবে এই লবণের কারণে দ্রুত। তো এই যে মশলার সাথে সব কিছু সুন্দরভাবে একটু ভেজে নরম করে নিচ্ছি। তো একটু এই যে হালকা লালচে কালার হওয়ার পর টমেটোটা একটু গলে গেল, দিয়ে দিলাম সামান্য একটু পানি, কারণ শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়া, দিয়ে দিয়েছি ধনের গুঁড়া। এখানে জিরা ধনে একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, সাথে তেজপাতাও আছে। এটা আমার নিজস্ব বাসায় তৈরি মশলা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে। আর আমার বাসার পাশে মাদ্রাসা আছে, তাই বাচ্চারা এখানে পড়ালেখা করছে জোরে জোরে। হয়তো আমার ভিডিওতে একটু সাউন্ড আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে 1 টেবিল চামচ যে মরিচের গুঁড়া দিলাম, তো দিতে যে একটু বেশি পড়ে গিয়েছিল। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস রান্না করব। তো এই যে হলুদের গুঁড়া দিলাম, দেওয়ার পর দেখলাম একটু খুন্তির উপরে লেগে গেছে। যাই হোক, লেগে গেলে করার কিছুই নেই। এই যে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম, অ্যাড করে দিলাম এখানে মাংসের মশলা। এখানে আমি ওই যে মেজবানি গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি। আর এই মশলাটা হচ্ছে রাঁধুনি। তার রাঁধুনির প্যাকেটের সাথে মশলার সাথে আরেকটা প্যাকেট থাকে। তো এই যে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হচ্ছে নারকেল বাটা, আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে বাদাম কিশমিশ বাটা। একসাথেই করে দিয়েছি, ডিপে রেখেছিলাম, তাই একসাথে একেবারে শক্ত দলা হয়ে গেছে, ওটাই দিয়ে দিলাম আর কি একসাথে। এখানে ওই যে বললাম রাঁধুনি মশলার সাথে মেজবানি মাংসের মশলার সাথে একটা মশলা থাকে আলাদা, ওইটা আবার দিয়ে দিলাম। তো ওইটা দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 চা চামচ। এখানে আবার আর একটু বাদাম বাটা দিয়ে দিলাম। টোটাল বাদাম বাটা হলো 2 টেবিল চামচ, নারকেল বাটা হয়েছিল 1 টেবিল চামচ। এখানে এই যে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিলাম, একটু দুধ দিয়ে লেবু দিয়ে, টক দই ছিল না। তো এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাংস রান্না করে দেখবেন, গরুর মাংসের স্বাদটা কিন্তু বেড়ে যায় দ্বিগুণ। দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর দিয়ে দিব টমেটো সসটাও আমার বাসায় তৈরি করা, দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে তারপরে মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো মশলা কষানোর উপরে তরকারিটার স্বাদ নির্ভর করে। যত বেশি মশলা কষিয়ে নেবেন তরকারির কিন্তু মজাটা ততই হবে। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। সবসময় আমি চেষ্টা করি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে।
তো ঝুম বৃষ্টি হচ্ছে, তো একটু আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। রান্নাও করছি, আবার একটু বৃষ্টিটা ভিডিও করে নিচ্ছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলা বাহুল্য। বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু প্রচুর বৃষ্টি, আল্লাহর নেয়ামত আর কি। আল্লাহ যেভাবে আমাদের রাখে সেভাবেই আমরা সন্তুষ্ট থাকতে হবে আমাদের আর কি। যাই হোক, এই দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে চারিদিক ভেঙে চুরে বৃষ্টি আসবে। যাই হোক, যে কোনো জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোর জন্যই করেন। তো আল্লাহর কাছে আমাদের সবসময় পানা চাইতে হবে, চেষ্টা করবেন সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। দেখবেন আল্লাহ সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো এই যে মশলা থেকে ভালোভাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মাংসগুলোকে। তো মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে তারপরে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে, মাঝারি মানে মাঝারি একটু কম আছে, আস্তে আস্তে রান্না করে নিব। মাংসের যে পানিটা উঠবে এটা দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা খেতে বেশি মজা লাগে। তো মাংসগুলোকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আমি যে বললাম এই পানিতেই কষিয়ে নিব অনেকক্ষণ ধরে। তো মাংসগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে দিব আমি আলুগুলো। এই যে এখানে আমি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তো মাংসের আলু আর কি, গরুর মাংসের আলু একটু বড় করেই কেটে নিতে হয়। তো এই যে কেটে নিয়ে এখন মাংসগুলোর সাথে মশলার সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো এর মাঝে কতবার আমি উল্টে পাল্টে নিয়েছি মাংসগুলোকে এবং মাংসের সাথে আলুগুলোকে। তো এই যে আমার পানিটাও কিন্তু অনেকখানি টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এখানে যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে তারপরে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নিব। তো এই মাংসগুলো একটু সময় হতে বেশি মানে সময় লেগেছে। অনেক মাংস আসতে দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু সব মাংস একরকম না। কিছু মাংসতে আবার একটু জালটা মানে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হয়, তার মতো আর কি এই মাংসগুলো। কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল, বেশ মজা হয়েছিল। আমার ছেলেমেয়েরা বলেছিল নিজের ঢোল নিজে পিটায় না, আপনারা জাস্ট এইভাবে রান্না করে দেখবেন এবং আমাকে জানাবেন। আর আমার এই যে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আর এ সম্পর্কে আমাকে ভালো মন্দ পরামর্শ দিতে পারেন। আসলে কি কেন যেন মনটাও ভালো লাগে না, শরীরটাও এখন ভালো যাচ্ছে না, সবসময় বলি। তাই তো ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, ফাঁকে ফাঁকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি। তো এই যে দেখুন পানিটা টেনে গেছে। আর যেহেতু আলু দিয়ে মাংস রান্না করা হয়েছে, এই আলু মাংসের ঝোল অনেকখানি টেনে নিবে। তো আজকের ভিডিও রেসিপি যেটারই কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে পারেন। আমি জানি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমার চেয়ে ভালো রান্না করতে পারেন। যেহেতু এটা আমার রেসিপিমূলক ভিডিও হচ্ছে চ্যানেল, তাই আর কি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে কম বেশ শেয়ার করি। তাই এটা হচ্ছে আমার হচ্ছে বলতে গেলে বাধ্যতামূলক। তারপরেও তো ভিডিও ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে যায়। তো আমরা দুপুরে খেতে বসেছি সবাই, সবজি, তারপরে কই ভাজি, গরুর মাংস। ওই যে মুখে ভালো লাগে না দেখে আমার হাজব্যান্ড আবার পোলাও নিয়ে এসেছিল, তো ওটা দিয়ে আমি খাচ্ছি। সবাই তাই মাংস দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। তো আজকের এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আর ওই যে বলেছি আমার মোবাইলের কেন যেন ডিস্টার্ব হচ্ছে, মোবাইলে ভিডিও দেখতে গেলে হচ্ছে প্রবলেম হচ্ছে, তারপরেও চেষ্টা করছি প্রবলেমটা সলভ করার জন্য। যাই হোক, এই যে আমরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
কোরআন শরীফ পড়বেন, কারণ সময়টা এত খারাপ, চারিদিকে শুধু মানে হাহাকার হাহাকার, এই সমস্যা দেশের উপর দিয়ে একেবারে অনেক বালা মুসিবত যা, তাই বলতে গেলে ভালোই লাগে না কিছু। তো তারপরেও আর কি লেগে আছি, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, আবার একটু স্মরণ করে দে, প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আছি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।